শিশু মনস্তত্ত্ব ও পেডাগোগি থেকে কিছু প্রশ্ন আলোচনা করব আজ। এখানে সব পরীক্ষায় প্রাইমারি পরীক্ষায় দেখা যাচ্ছে যে শিশু মনস্তত্ত্ব এর মধ্যে যে পেডাগোগির পার্টটা আছে সেটা থেকে অনেক প্রশ্ন আসে এবং তখন আমরা একটু ঘাবড়ে যাই। তো দেখা যাক কি কি প্রশ্ন আছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো। প্রথম প্রশ্ন, সাইকোলজি শব্দটির উৎপত্তি। সাইকোলজি শব্দটির উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে? দুটি গ্রিক শব্দ থেকে, দুটি জার্মান শব্দ থেকে, না একটি গ্রিক ও একটি জার্মান শব্দ, দুটি গ্রিক ও একটি জার্মান শব্দ? এর উত্তর হবে দুটি গ্রিক শব্দ থেকে সাইকোলজি শব্দটির উৎপত্তি হয়েছে। 2 নম্বর প্রশ্ন, সংযোজনবাদ তত্ত্বটি মূল প্রবক্তা কে? থিওরি অফ কানেকশনিজম এর মূল প্রবক্তা হলেন বার্গস, রেভো, এল থর্নডাইক না স্কিনার? সংযোজনবাদ তত্ত্বটির মুখ্য প্রবক্তা হলেন এল থর্নডাইক। 3 নম্বরের প্রশ্ন, মিড ডে মিল কর্মসূচি প্রাথমিক শিক্ষাক্ষেত্রে গৃহীত হয়। মিড ডে মিল প্রাইমারি স্কুলে তো এখন চলছে, তো এটি কত সাল থেকে চলছে? 1990, 1995, 1997 নাকি 1996? কত সাল থেকে? এটা তোমরা গেস করো, চেষ্টা করো করার। এটা হবে 1995 সাল থেকে। 1995 সাল থেকে মিড ডে মিল কর্মসূচি প্রাথমিক শিক্ষাক্ষেত্রে গৃহীত হয়। পরের প্রশ্ন, সহগতি বলতে আমরা কি বুঝি? সহগতি বলতে আমরা বুঝি শিক্ষা লাভের ক্ষমতা, গাণিতিক যুক্তির উপর প্রতিষ্ঠিত তত্ত্ব, পৃথিবীর সকল বস্তুর মধ্যে কোনো না কোনো সম্পর্ক, নাকি মানসিক ক্ষমতা? সহগতি বলতে আমরা বুঝি সহগতি বলতে আমরা কি বুঝি? চেষ্টা করতে হবে উত্তর দেওয়ার। সহগতি বলতে আমরা বুঝি পৃথিবীর সকল বস্তুর মধ্যে কোনো না কোনো সম্পর্ক। পরের প্রশ্ন, কোঠারি কমিশনের প্রতিবেদন প্রকাশিত হয়। কোঠারি কমিশনের প্রতিবেদন প্রকাশিত হয় কত সালে? 1962 থেকে 63 সাল, 1960 থেকে 61, 1964 থেকে 66, 1965 থেকে 66? কোন সালটি হবে? তোমরা চেষ্টা করো উত্তর দেওয়ার। এটি হবে 1964 থেকে 66 সাল। কোঠারি কমিশন প্রকাশিত হয় 1964 থেকে 66 সালের মধ্যে। পরের প্রশ্ন, সংগতি বিধান করার অর্থ কি? সংগতি বিধান করার অর্থ কি? অভিযোজন, পরিশ্রবণ, নাকি পরিণমন, নাকি সহ পঠন? সংগতি বিধান করার অর্থ হলো, চেষ্টা করো 10 সেকেন্ড টাইমের মধ্যে সবসময় উত্তর দেওয়ার চেষ্টা করবে। সংগতি বিধান করার অর্থ অভিযোজন। সংগতি বিধান করার অর্থ হলো অভিযোজন। পরের প্রশ্ন, ব্রাহ্মণ গ্রন্থের 3টি ভাগ। ব্রাহ্মণ গ্রন্থের 3টি ভাগ হলো ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ, বিধি বিধান ব্রাহ্মণ, শাখা পরিষদ আরণ্যক, বিধান ব্রাহ্মণ শাখা।
এর উত্তর আশা করি এতক্ষণ হয়ে গেছে তোমাদের করা। তো ব্রাহ্মণ গ্রন্থে 3টি ভাগ কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলো স্কিপ করবে না, প্রশ্নগুলো সবকটা পড়বে। পড়তে পড়তে আস্তে আস্তে দেখবে সবই তোমাদের ধাতস্থ হয়ে যাবে, পড়ার দরকার হবে না পরে। ব্রাহ্মণ গ্রন্থের 3টি ভাগ, তাড়াতাড়ি উত্তর দিতে হবে চটপট। ব্রাহ্মণ গ্রন্থে 3টি ভাগ কি? এটা হবে ব্রাহ্মণ, আরণ্যক ও উপনিষদ। এটি হবে ব্রাহ্মণ, আরণ্যক ও উপনিষদ। পরের প্রশ্ন, বৈদিক শিক্ষা মূলত মৌখিক, লিখিত, গীতবাদ্য সম্বলিত নাকি মন্ত্রপাঠ? এই প্রশ্নের উত্তর হবে কি? কোনটি হবে? বৈদিক শিক্ষা মূলত কি? লিখিত, মৌখিক নাকি গীতবাদ্য সম্বলিত নাকি মন্ত্রপাঠ? কোনটি হবে? চটপট উত্তর দিতে হবে। এটি হবে মৌখিক। বৈদিক শিক্ষা মূলত হবে মৌখিক। তবে কোনো প্রশ্নের উত্তর যদি ভুল মনে হয় কমেন্টে লিখতে পারো। বৈদিক শিক্ষা মূলত মৌখিক। বৈদিক শিক্ষা মূলত ছিল মৌখিক। এটা অনেক আগেই হয়ে গেছে আমাদের। পরের প্রশ্ন, শিক্ষার্থীর সামাজিক চাহিদা পূরণ করতে সক্ষম বিষয়গুলি হলো সামাজিক চাহিদা। তার শিক্ষার্থীর অনেক রকমের চাহিদা থাকে, সামাজিক, মানসিক, শারীরিক, সমস্ত ধরনের চাহিদা থাকে। তো সামাজিক চাহিদা পূরণ করতে সক্ষম বিষয়গুলি হলো ইতিহাস, ভূগোল, সমাজ সেবা, অঙ্ক, বিজ্ঞান, ইংরেজি, ইতিহাস, বাংলা, পরিবেশবিদ্যা, ভূগোল, বিজ্ঞান, বাংলা। শিক্ষার্থীর সামাজিক চাহিদা পূরণ করতে সক্ষম বিষয়গুলি এর মধ্যে কোনটি হবে? তাড়াতাড়ি উত্তর দিও, তাড়াতাড়ি উত্তর দিতে হবে চটপট। এটি হবে ইতিহাস, ভূগোল, সমাজসেবা। ইতিহাস, ভূগোল, সমাজসেবা এগুলো সবই সামাজিক বিষয়, সেই জন্য সামাজিক বিষয় এর চাহিদা পূরণ করতে পারে সমাজের ইতিহাস, ভূগোল এবং সমাজসেবা। পরের প্রশ্ন, জাতীয় সংহতির ভিত্তি হলো? জাতীয় সংহতির ভিত্তি কি? একাত্মবোধের মানসিকতা ও অনুভূতির ফলশ্রুতি, জাতীয় কল্যাণ, সমাজবদ্ধতা, বিশ্ব ভ্রাতৃত্ববোধ। কোনটি হবে? চটপট উত্তর দিলে তবেই তোমাদের প্রশ্নগুলো সঠিক ভাবে ধাতস্থ হবে। একাত্মবোধের মানসিকতা না অনুভূমিক ফলশ্রুতি, জাতীয় সংহতির ভিত্তি, জাতীয় কল্যাণ, সমাজবদ্ধতা, বিশ্ব ভ্রাতৃত্ববোধ। কোনটি হবে? প্রথমটি হবে একাত্মবোধের মানসিকতা ও অনুভূতির ফলশ্রুতিই হলো জাতীয় সংহতির ভিত্তি। একাত্মবোধের মানসিকতা ও অনুভূতির ফলশ্রুতি। পরের প্রশ্ন এবং এখনকার মতো শেষ প্রশ্ন, স্বাভাবিক বুদ্ধাঙ্ক বলতে আমরা কি বুঝি? 90 থেকে 100 আইকিউ যাদের হবে তাদেরকে স্বাভাবিক বুদ্ধাঙ্ক বলা হবে। 90 থেকে 110, 90 থেকে 95, 90 থেকে 115। এর উত্তর আশা করি এতক্ষণ হয়ে গেছে। তো তোমাদের বলে দিই এর উত্তর কি হবে, তোমাদের উত্তরের সাথে মিলিয়ে নাও। উত্তর হবে 90 থেকে 100। ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে।